মমতার জেতার সম্ভাবনা কমছে। উত্তরবঙ্গ সফরের আগে তৃণমূলের বড় দণ্ডু। বাংলার রাজনীতিতে আজ একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আগের মতন শক্ত অবস্থান করছেন, নাকি দলের ভিতরে এমন কিছু হচ্ছে যা 2026-এর নির্বাচনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তরবঙ্গ সফরে মাত্র 3 দিন আগে কুচবিহারের তৃণমূলের ভেতরে দেখা গেছে এক তীব্র রাজনৈতিক বিতর্ক, এবং সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই আমি প্রথমে বলেছিলাম মমতার জেতার সম্ভাবনা খুব কম। একটু অপেক্ষা করুন, সমস্তটাই জানতে পারবেন। আজ আমরা বিশ্লেষণ করব দলের ভেতরের বিরোধের প্রকৃত কারণ, কেন এখন বিষয়টি সামনে এলেও ভোটের অঙ্কের প্রভাব, মানুষের প্রতিক্রিয়া, এমন কি হতে পারে ভবিষ্যৎ। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসবে। কুচবিহারের রাজনৈতিক পরিবেশ গরম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কুচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রকাশ্যে অভিযোগ করলেন, আমার সম্মান নষ্ট করার জন্য দলের ভেতরের কিছু মানুষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা হলেন উদয় গুহ এবং অভিজিৎ দে ভৌমিক। নির্বাচনের সামনে আর দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে প্রকাশ্যে দণ্ডু। অন্যদিকে কুচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জেলা সভাপতি অভিজিৎকে সমর্থন করে, নাম না করে পাল্টা কটাক্ষ করলেন রবীন্দ্রনাথকে। এখন প্রশ্ন, এত বড় মতবিরোধ হঠাৎ করে কেন প্রকাশ্যে এলো? কিছুদিন আগে একটি দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত নিয়ে বিতর্ক শুরু হয়। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর পরে তার পরিবারের অভিযোগ করে যে মূল দায়ীদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না, তদন্ত প্রভাবিত হতে পারে। এখানে একটি ক্লিপ হ্যাঙ্গার এবং সেই অভিযোগে রবীন্দ্রনাথ ঘোষের নামও উল্লেখ করা হয়, যা রাজনৈতিক পরিবেশকে আরও অস্থির করে তোলে। পরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করার অনুরোধ জানিয়েছে। 9ই ডিসেম্বর মমতা কুচবিহার সফরের দিন এমন পরিস্থিতি আরও জটিল। রবীন্দ্রনাথের বক্তব্য, ঠিক মুখ্যমন্ত্রী সফরের আগে হঠাৎ করে এক অভিযোগগুলি সামনে আনা হয়েছে, দলকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন তার বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা চলছে, কাউন্সিলরের চাপ দিয়ে সই সংগ্রহ করা হচ্ছে, এবং তিনি বলেন এরা দলের ভালো করছে না, ভোটের আগে দলকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। ভোটের আগে যদি দলের ভেতরে সংঘাত শুরু হয় তাহলে সাধারণ মানুষ কি ভাববে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে উত্তরবঙ্গের তৃণমূলের অবস্থান আগের থেকেই দুর্বল। বিজেপি এই অঞ্চলের শক্ত প্রতিদ্বন্দ্বী। এখন যদি ভিতরের বিভাজন প্রকাশ্যে আসে, জনসমর্থনের প্রভাব পড়তে পারে, বিরোধী দলের ব্যবহার করবে, দলীয় কর্মীদের মনোবল কমে যাবে, এবং তাই অনেকে বলছে মমতার জেতার সম্ভাবনা কম। মানুষের কণ্ঠস্বর, দলের ভেতরের সমস্যা কেন বাইরে আসবে, এটা খুবই হতাশজনক। দল যদি ঐক্যবদ্ধ না হয় ভোটের মানুষ আস্থা হারাবে, এবং সবথেকে চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কেন আস্থা নেবে। 9ই ডিসেম্বর কি হবে? পরিবারে দেখা যাবে কি? তদন্তের নতুন নির্দেশ আসবে কি? নেতৃত্বের পরিবর্তন হবে কি, নাকি পরিস্থিতি আরও জটিল হবে? একটাই কথা, এখন একদম রাজনৈতিক দাবার খেলার রূপ নিয়েছে। প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে। যা সামনে স্পষ্ট, তৃণমূলের ভিতরে মতবিরোধ বাড়ছে, উত্তরবঙ্গের রাজনৈতিক পরিবেশ দ্রুত বদলাচ্ছে, জনগণ উত্তর খুঁজছে, নির্বাচন কাছে আসছে এবং ঝুঁকি বাড়ছে। আপনার মতামত কমেন্টে লিখুন। এই বিতর্কে কি তৃণমূলকে দুর্বল করবে? মমতাকে সিদ্ধান্ত নিয়ে দল শক্ত হবে? ভোটের প্রভাব কি পড়বে এতে? এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এখনই এন্ড স্ক্রিনে থাকা আমাদের ভিডিওটি দেখুন। 2026-এর নির্বাচন, কোন দল এগিয়ে, রিয়েল গ্রাউন্ড রিপোর্ট বিশ্লেষণ। ক্লিক করুন এই মুহূর্তে। বাংলার রাজনীতির ভবিষ্যৎ বোঝার জন্য খুবই জরুরি। ধন্যবাদ। বন্দে মাতারাম। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং জ্যোতিষীর প্রেডিকশান নিয়ে এই ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। এইভাবে প্রত্যেকটা ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, এবং প্রত্যেকটা বিজেপি সাপোর্টারের কাছে আমার ভিডিও পৌঁছে যাওয়া দরকার। আমি ভাববো যে ভিডিওটি